আপনি ইচ্ছা করে করেছেন মোড়ল মশাই। আপনি এই কাজটা একদম ঠিক করলেন না। আমার মতো গরিব মানুষের ছোট নৌকা আপনি ইচ্ছা করেই ভেঙে দিলেন। ওরে, তোরা দুজন আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি। আমাকে দয়া করে বাঁচা এখন। আহা, এই সকালবেলায় ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে নদীতে মাছ ধরার মজাই আলাদা। নদী থেকে মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে আজকে কিছু বাজারঘাট করে বাড়ি নিয়ে যাব। ভাবছি গিন্নির জন্য একটি শাড়িও কিনে নিয়ে যাব। তাহলে তো আজকে একটু বেশি করে মাছ ধরতে হবে। না না, এবার জালটা টেনে দেখি। আরে, এই নদীও বোধহয় আমার মনের কথা জানে। তাই জন্য একবার জাল টেনে তুলতেই কতগুলো মাছ একসাথে উঠে এসেছে। আজকে এই মাছ দিয়েই আমার হয়ে যাবে। যাই, এবার এগুলো নিয়ে বাজারে বিক্রি করার ব্যবস্থা করি। ওই দিক থেকে একটি বড় নৌকা দ্রুত গতিতে ধেয়ে আসছে। বড় নৌকাটিতে চশমা পরা ধনী মোড়ল মশাই এবং সাথে আছে তার এক মাঝি। আরে, ওই বড় নৌকাটা যে আমার দিকেই আসছে। ওরা কি আমাকে দেখতে পায়নি? আরে আরে, আমি এখানে আছি, নৌকাটা অন্যদিকে সরাও। আরে আরে আরে, বড় নৌকাটি এসে ছোট নৌকাকে সজোরে ধাক্কা মারে। নৌকাটি দুই ভাগ হয়ে পানিতে ডুবে যায়। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! আমার নৌকাটা যে দুখণ্ড হয়ে ভেঙে গেল, জলের মধ্যে তলিয়ে গেল। এখন আমার কি হবে? আমি কি করে মাছ ধরবো, ব্যবসা করব? কে রে, কানা নাকি? চোখে দেখতে পাচ্ছিস না? আমার বড় নৌকাটা যাচ্ছে। হুশ করে তোর নৌকাটা সামনে চলে এলো। এখন গেল তো নৌকাটা ভেঙে তোর। আপনি ইচ্ছা করে করেছেন মোড়ল মশাই। আপনি এই কাজটা একদম ঠিক করলেন না। আমার মতো গরিব মানুষের ছোট নৌকা আপনি ইচ্ছা করেই ভেঙে দিলেন। ভেঙে কি আনন্দটা পেলেন বলুন তো? জলে নেমে জোদা পেটা করবো তোকে, বেটা বেয়াদব কোথাকার! নিজে দোষ করে আবার আমাকে গরম দেখানো হচ্ছে। এখন আবার কি হবে মোড়ল মশাই? আমি কিভাবে সংসার চালাবো? যদিও ভাবলাম তোকে সাহায্য করব, তোর কথাবার্তা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেল। না, তোকে কোনো সাহায্য করব না। তুই এখানে পড়ে থাক। এই, আমাদের নৌকাটা ছেড়ে বেরিয়ে চল তো। ঠিক আছে, সময় আসুক, আমিও একদিন মোড়লের অহংকার চূর্ণ করে দেব। গিন্নি, তুমি কোথায়? জলদি করে একবার বাইরে এসো, দেখে যাও আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। কি তোমার কি হলো? এভাবে পা থেকে মাথা পর্যন্ত ভিজে গেছে কি করে? কোথাও পড়ে গিয়েছিলে নাকি? আর বলো না গিন্নি, জীবন নিয়ে যে প্রাণে বেঁচে ফিরতে পেরেছি, এটাই তো অনেক। কেন গো, কি হলো আবার? হ্যাঁ গিন্নি, আজকে নদীর মধ্যে এক বিরাট বড় দুর্ঘটনার কবলে পড়ে গেছিলাম। ভাগ্য ভালো যে দুর্ঘটনার মধ্যে আমি একমাত্র ফিরে আসতে পেরেছি। তুমি আগে ভিজে কাপড়গুলো ছাড়ো তো, না হলে যে তোমার শরীর খারাপ করবে। আগে শোনো, তোমাকে বলি কি দুর্ঘটনা ঘটেছিল। আমি আমার ডিঙ্গি নৌকায় করে মাছ ধরে ফিরছিলাম, কিন্তু হঠাৎ করে মোড়ল মশাই তার বড় নৌকা দিয়ে এসে আমার নৌকায় সজোরে ধাক্কা মারেন। আমি তখনই জলে পড়ে যাই, আর আমার নৌকাটা দুখণ্ড হয়ে নদীতে ডুবে যায়। বলো কি গো, আমাদের ডিঙি নৌকাটাও ভেঙে দুখণ্ড হয়ে গেছে? তাহলে এবার আমাদের চলবে কি করে গো? তুমি কেঁদো না গিন্নি, হয়তো এটাই আমাদের ভাগ্যে ছিল। নিশ্চয়ই উপরওয়ালা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। আমি বুঝতে পেরেছি, ওই মোড়ল নিশ্চয়ই আমাদের উপর হিংসা করে এই কাজটি করেছেন। আমরা যে ওর কাছে কাজ করিনি, নিজেরাই ছোট ডিঙি নৌকা করে মাছ ধরতে যাই, সেটাও সহ্য হয় না, তার জন্য ইচ্ছে করে আমাদের নৌকাটাই ভেঙে দিবে। এই কথাটা আমিও বলেছিলাম, কিন্তু ওই মোড়ল আমাকে মারবার হুমকি দেয় জানো। এই মোড়লের জ্বালায় দেখছি এই গ্রামে ভালোভাবে থাকাও যাচ্ছে না। জানি না মোড়লের এই বদমাইশি কবে শেষ হবে। আপনি একদম ঠিক কাজ করেছেন বাবু। ওই লোকটার উপরে আমার অনেক দিন ধরে রাগ ছিল। আজকে সুযোগ পেয়ে মোক্ষম দাওয়াই দিয়েছেন। ঠিক করেছেন একেবারে।
আমি জানতাম তুই এই ঘটনা শুনলে খুশি হবি। আজকে আমি যেই ওকে দেখেছি ও ডিঙ্গি নৌকা নিয়ে নদীর মাঝখানে আছে, অমনি আমি চালককে বলেছি সজোরে নৌকাটা গিয়ে ওর নৌকার উপরে চাপিয়ে দিতে। ওর নৌকা একদম ভেঙে দুভাগ হয়ে গেছে। একদম সঠিক কাজ করেছেন বাবু। আমি থাকলে ওর উপরই চাপিয়ে দিতাম, বেটা জলে ডুবে মরতো, ভালো হতো। আরে না না, সেটা করলে আবার অসুবিধা হয়ে যেত, শেষে দেখা যেত আমারই খেসারত দিতে হয়। বেটা বাজারে শুধু মাছ নিয়ে কম দামে বিক্রি করে, আমাদের ক্ষতি করে। আজকে থেকে ওর বাজারে মাছ নেওয়া বন্ধ। এরপর আমরা যত পারি তত বেশি দামে মাছ বিক্রি করতে পারবো। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছিস। ওই বেটা বড্ড বার বেড়েছিল। ওকে আমি বলেছিলাম আমার কাজে যোগ দিতে, কিন্তু না, আমার কাজে সে যোগ দিবে না, নিজে ব্যবসা খুললো। ওকে আমি ছেড়ে দেবো তাই ভাবছোস? আপনি যে মোক্ষম দাওয়াই দিয়েছেন, গণেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। দেখবেন ঘুরে ফিরে আপনার কাছেই এসে কাজে ঢুকবে। আমি সেই অপেক্ষায় বসে আছি, দেখা যাক ওই বেটা কখন আমার কাছে এসে হাত জোর করে। নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা মাছ নিয়ে যান। এই মাছের স্বাদ একেবারে অন্যরকম, একবার ফুরিয়ে গেলে আর পাবে না। তাড়াতাড়ি নিয়ে যান, টাটকা টাটকা মাছ নিয়ে যান। আরে বাবু, আমি এ কি দেখছি? কেন, কি দেখছিস আবার? বাজারে এসে লোকজন দেখছিস তো? একেবারে ওই দিকে তাকিয়ে দেখুন বাবু, কে বসে মাছ বিক্রি করছে দেখুন। আরে, এ যে নগেশ, ও আজকে আবার মাছ বিক্রি করতে আসলো কিভাবে? হ্যাঁ, কালকে তোর নৌকাটা আমি ভেঙে দিয়েছি, তাহলে আজকে মাছ পেলো কোথায় ও? সেটা ওকে জিজ্ঞাসা করে পাওয়া যাবে। চলুন চলুন, একবার ওকে চাপ দিয়ে দেখা যাক। কিরে নাগেশ, তুই দেখছি মাছ বিক্রি করতে বসেছিস, তা আজকে মাছ পেলি কোথায় তুই? সেটা আপনার জেনে লাভ কি? আপনারা তো আমার ডিঙ্গি নৌকাটা ভেঙে দিয়েছেন, এখন তো খুবই আনন্দে আছেন। মুখ সামলে কথা বল নগেশ। এই ভরা বাজারে লোকের সামনে তুই আমাকে বেইজ্জতি করতে চাইছিস? হ্যাঁ, চাইছি, কারণ আপনি ইচ্ছা করেই আমার নৌকাটা ভেঙে দিয়েছেন, যাতে আমি না খেতে পেয়ে মরি। মুখ সামলে কথা বল নাগেশ, তুই ভুলে যাচ্ছিস তুই এই গ্রামের মোড়লের সাথে কথা বলছিস। আমি ভুলিনি, কিন্তু উনি যদি ভুলে যান যে উনি এই গ্রামের সাধারণ মানুষের জ্বালাতন করে ভালোভাবে বাঁচতে পারবেন, তাহলে সেটাও হচ্ছে না। নগেন, এখান থেকে চল। ও না হলে বাজারের মধ্যে আমাকে অপদস্থ করার চেষ্টা করবে, ওকে পরে দেখে নেব। সে তো দেখে নেবেনই বটে, আপনি ক্ষমতাশালী মানুষ, আমাদের মতো সাধারণ মানুষদেরকে আপনি পিষে মেরে ফেলবেন। সময় আসতে দে না, ঠিক তোকে একদিন দেখে নেব, বলে দিলাম শালা। মোড়ল মশাই, এখন কি আপনি ব্যস্ত আছেন? হ্যাঁ দিনেশ, বল, কি বলবি? না, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম মোড়ল মশাই। বেশি নাকামো না করে আসল কথায় আয়। তোর কি চাই সেটা আমাকে মুখ ফুটে বল। না বাবু, আপনি তো জানেন যে আমি কাঠের কাজ করি, কিন্তু সেরকম ব্যবসা না চলায় আমি সেই ব্যবসাটি বন্ধ করতে বাধ্য হয়েছি। আমি এখন চাইছি এই গ্রামের মধ্যে একটি দোকান খুলতে, সেখানে আবার আমি নতুন করে কাঠের জিনিস তৈরি করব। সেটা তোর ইচ্ছে, আমাকে তো বলবার কিছু নেই। যদি আমার কাছে অনুমতি নিতে আসিস তাহলে আমি অনুমতি দিয়ে দিলাম, যা। হ্যাঁ বাবু, অনুমতি সাথে কিছু টাকা পয়সা যদি দিতেন। প্রথম দিকে তো দোকানটা করতে কিছু টাকা লাগবে। বেটা ভিখারির বাচ্চা, হাতে পয়সা নেই, এদিকে ব্যবসা করতে এসেছিস। তোরা কি আমাকে দিয়ে রেখেছিস যে যে যখন যা চাইবি নেবার বেলায় নিবি, আর কাজ ফুরিয়ে গেলেই আবার ভুলে যাবি? হ্যাঁ, ঠিকই বলেছেন বাবু, এসব ভিখারির বাচ্চাদের প্রশ্রয় না দেয়াই ভালো। এই দিনেশ, এখান থেকে দূরে যা, বলে দিলাম। আজকে বাবুর মাথা গরম আছে, তুই আর বেশি বদমাইশি করিস না। বাবু, আমি তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। আপনি যদি সাহায্য করতে নাই পারবেন, তাহলে তা বলে দিতেন। এইভাবে মারা এবং অপমান করার কোনো দরকার ছিল বলেন? যা করছি বেশ করছি, তুই যা করবার কর গে, যা। এই তো দিনেশ, তুই এখানেই আছিস, আমি তোকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আরে নাগেশ ভাই, কেমন আছিস তুই? আমার সঙ্গে কি দরকার ছিল? ওই আছি কোনো রকম আর কি।
আচ্ছা শোন, তুই কি আগের মতো নৌকা তৈরি করতে পারিস? না রে ভাই, অনেকদিন তো করা হয়নি। কেন বলতো? না মানে, আমি যদি তোকে একটা নৌকা তৈরি করতে দেই, তুই কি পারবি আমাকে তৈরি করে দিতে? হ্যাঁ, পারবো না কেন? কিন্তু কেন বলতো? তোর এখন নৌকা আবার কিসের দরকার? তোর তো একটা নৌকা আছে। তোরা তাহলে ঘটনাটি শুনিসনি? মোড়ল মশাই তার বড় নৌকা দিয়ে আমার ছোট নৌকাটাকে ভেঙে ফেলেছে। কি? সে কি করে? এ ঘটনা কবে ঘটলো? এ ঘটনা অনেক আগেই ঘটেছে, কিন্তু আমি তখন যে মাছগুলো ধরেছিলাম তা থেকে যে টাকা পেয়েছি সেগুলো আমি গুছিয়ে রেখেছি। এখন সেই টাকা দিয়ে তোর কাছ থেকে একটা নৌকা তৈরি করতে চাই, তুই কি করে দিবি? হ্যাঁ, অবশ্যই করে দেব। আমি তোর নৌকাটা মোড়লের থেকেও মজবুত করে দেব। তুই একদম চিন্তা করিস না ভাই। ওই মোড়লকে শায়েস্তা করবার একটা ভালো সুযোগ পেয়েছি। তোরও মনে হচ্ছে মোড়লের উপর অনেকটা রাগ আছে? হ্যাঁ ভাই, রাগ তো আছে। ও আমাকে মেরেছে, অপমান করেছে। সবই আমি বুঝতে পেরেছি, তবে তুই টাকা নিয়ে চিন্তা করিস না, আমি তোকে টাকা দিয়ে আবার ব্যবসাটা শুরু করাবো। তুই শুধু একটা কাজ কর, আমাকে নৌকাটা ভালো করে বানিয়ে দে ভাই। এই মোড়লের দেখছি দিন দিন অহংকার বেড়েই চলছে। কেউ একটু ভালো কিছু করতে গেলে শুধু তার পেছনে লাগবে। সত্যি তাই। ওর এত বড় আসপর্দা, মানুষকে লাথি মারতে পর্যন্ত পিছু পা হয় না। এত বাজে স্বভাবের মানুষ। এবার বলেই দিয়েছে, দিনেশ দাদা যে নৌকাটা তৈরি করে দেবে, সেই নৌকা নিয়ে 3 রাত মোড়লের চোখের সামনে দিয়ে 3 জন মিলে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাবে, যাতে মোড়ল কাউকে একা পেয়ে বেশি বাড়াবাড়ি করতে না পারে। ঠিক বলেছে। আমাদের জোটবদ্ধ হয়ে থাকতে হবে। কাউকে একা পেলেই মোড়ল অনেক সর্বনাশ করার চেষ্টা করবে। কিন্তু এই জিনিস আর কতদিন চলবে বলো তো? সারাটা জীবন কি আমরা এভাবে টক্কর খেতে খেতে কাটাবো? আমাদেরও তো ভালো থাকার ইচ্ছে হয় নাকি? কবে যে সব কিছু ঠিক হবে তা উপরওয়ালাই জানেন। উপরওয়ালা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে। কেউ বাধা দিতে পারবে না। সেটা ঠিক বলেছ। এখন দেখা যাক আমাদের এই দুর্দিন কবে কাটে। তবে মোড়ল মশাইয়ের একবার জব্দ হওয়া প্রয়োজন। বল নাগেশ দাদা, তোর নৌকাটা কেমন হয়েছে? সত্যি দাদা, তোমার হাতের কাজ অসাধারণ। কতদিন কাজ না করেও তুমি আমাকে কত সুন্দর একটা নৌকা তৈরি করে দিয়েছো। হ্যাঁ, নৌকা একদম সব থেকে ভারী কাঠের তৈরি করা আছে। সকল আঘাত সহ্য করতে পারবে, বুঝলি? তাহলে এই নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যাওয়া যাক। অবশ্যই। তুই যদি আজকে যেতে চাস, আজকেও যেতে পারিস। কেউ তোকে বাধা দেওয়ার নাই। তুইও আজকে আমার সাথে চল না, দেখবি একসঙ্গে গেলে খুব ভালো হবে। আচ্ছা, বলছো যখন, চলো যাওয়া যাক। ওই দেখুন বাবু, ওই দেখুন, দূরের দিকে তাকিয়ে দেখুন, নাগেশ তার নতুন নৌকা নিয়ে নদীতে আবার মাছ ধরতে এসেছে। আচ্ছা, আমাকে টিক্কা দেওয়ার চেষ্টা, তাই না? বেশ, বেটাদেরকে দেখাচ্ছি মজা। এই নাগেন, আমাদের নৌকাটা তাড়াতাড়ি চালিয়ে ওদের দিকে নিয়ে যা। আজকে অক্ষণ সুযোগ বাবু। ওই নৌকাতে দিনেশকেও দেখতে পাচ্ছি। তাহলে তো সোনায় সোহাগা। আজকে ওই নৌকার সাথে 2 বেটাকেও ডুবিয়ে মারবো। এই চল, নৌকাটা এগিয়ে নিয়ে চল। ওই দেখো দিনেশ দা, আগের দিনের মতো মোরেলের নৌকা আবার সজোরে আমার নৌকার দিকে এগিয়ে আসছে। ভয় পেও না, শুধু চুপ করে দাঁড়িয়ে থেকো, ওদেরকে আসতে দাও। কিন্তু নতুন নৌকাটায় যদি কোনো ক্ষতি হয়ে যায়? না, ভয় পেও না, চুপ করে দাঁড়িয়ে থেকো বললাম না। এরপর দেখো কি হয়। এটা কি হলো? আজকে এমনটা হলো কেন? ওরে বাবা, আমি যে জলে পড়ে গেলাম। এবার কি হবে? ওরে নগেন, তুই কোথায়? বাবু বাবু বাঁচান, আমি তো সাঁতার জানি না বাবু। আমি আপনার পিঠে উঠবো বাবু। ওরে নগেন, আমিও তো সাঁতার জানি না। সারা জীবন নৌকায় চড়ে এইদিকে ওদিকে ঘুরেছি, সাঁতার শেখবার প্রয়োজনই মনে করিনি।
আজকে দেখছি মাঝ নদীতে পড়ে গেছি, এখন কি হবে? আমাকে যেমন লাথি মেরেছিলেন তেমন করে একসাথে দুটো পা নাড়িয়ে জলে লাথি মারুন, দেখবেন ধীরে ধীরে সাঁতার শিখে গেছেন। তবেই প্রাণটা বাঁচাতে পারবেন, না হলে এখানেই ডুবে মরবেন। ওরে তোরা দুজন আমাকে ক্ষমা করে দে, আমি তোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি, আমাকে দয়া করে বাঁচা এখন। মোড়ল মশাই, সাঁতার শিখতে তো আপনার এখনো বাকি। আরে আজকে না হয় সাঁতারটাই শিখে নিন, পরে হয়তো কাজে লাগতে পারে। হ্যাঁ,